তো হ্যালো বন্ধুরা, আমি পিউতে চলে এসেছি তোমার সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো আজকে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী মাছ দিয়ে ঝোল করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো, তো এখানে নিয়ে চলে এসেছি রুই মাছ। তো রুই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আর এখানে রান্না করতে যা যা লাগে, পেঁয়াজ টমেটো আদা সব কিছু বেটে জোগাড় করে রেখে দিয়েছি। আর এখানে দেখো, কাঠের উনুনেটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার একে একে মাছগুলো দিয়ে সব মাছগুলো আমি ভালোভাবে বেছে নেব। তো বন্ধুরা, তোমরা মাছের ঝোল ভাত কে খেয়ে খেতে ভালোবাসো তো কমেন্ট করবে, আমাকে কমেন্ট করে জানিও। তো এই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে পাতলা ঝোল করলে, পাতলা করে ঝোল করলে খুব ভালো লাগে। তো এক পদেই পাত খালি হয়ে যাওয়ার মতো। তো বন্ধুরা দেখো, এখানে তোমার সাথে কথা বলতে বলতে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আর কিছুটা মাছ ছিল, সেগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, এক পিঠ করে ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ করে ভালোভাবে ভেজে নেব। তো এখানে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি দেখো বন্ধুরা তুলে নিয়েছি। এবার ওই তেলেতে দিয়ে দেবো ফুলকপি আলুগুলো। তো ফুলকপি আলুগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুগুলো তেলের উপর দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখো, নেড়েচেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি। তো ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়েছে। তো জল বেরিয়ে দেখো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিটাও তুলে নিয়েছি। তো বন্ধুরা, এবার করে নেব ফুলকপির ঝোল। তো ফুলকপি ঝোল করার জন্য কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তো তেলের ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। তো একটু পাতলা ঝোল করব তাই ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, তো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা দেখো, এখানে লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা বাটার গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি কষিয়ে নিচ্ছি। তো যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, জল দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো দেখো, আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপিগুলো। তো আলু ফুলকপি ভেজে রেখে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিলো, তো একটু কেটে দিয়েছি। আমার এখানে মাছের ঝোল কমপ্লিট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।